তোরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা নিরামিষ মজাদার বাঙালির রেসিপি নিয়ে। তো বানাবো পটল মৌরি। পটল মৌরি বানানোর জন্য পটলেরগুলো গাগুলো ঘষে ছালগুলো তুলে দিয়েছি, দিয়ে পটল এবং আলুগুলো কেটে নিয়েছি। তো এইগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। পটল মৌরি বানানোর জন্য আমি এখানে পটলগুলোকে 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো গোটাও রাখতে পারেন। তো এরপরে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, এলাচ, দারুচিনি, অল্প একটু 3টে লং, অল্প ধনে, এবং যেহেতু পটল মৌরি বানাবো তাই মৌরির পরিমাণটা একটু বেশি রেখেছি, এবং গোটা জিরে। এইগুলি সমস্ত উপকরণগুলো ভালো করে শিলে বেটে নিই। আমি এখানে মৌরিটা আলাদা বেটে নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো শিলে ভালো করে বেটে। কড়াই তেতে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় আঁচটা হালকা রাখতে হবে, দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। ওই তেলে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভেজে নামিয়ে নিয়েছি। কড়াই তেতে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, গোটা জিরে ফোড়নে, এবং একটা শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিয়েছি। আপনাদের যদি কালো সর্ষে থাকে দেবেন, এটা স্কিপ করে গেলাম। জিরে এবং শুকনো লঙ্কাটা ফুটে উঠেছে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। অল্প একটু লবণ অ্যাড করে দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে, দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, লং, এলাচ, দারুচিনি বাটাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, দিয়ে দেব মৌরি বাটাটা, দিয়ে মশলাটা সমস্ত কিছু মিশিয়ে ভালো করে আরও কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। মশলা ধুয়ে নেওয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবে, দিয়ে কষাতে থাকবে। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দেব, অল্প আর একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং পটলে মশলাটা ভালো করে প্রবেশ করে। ভালো করে কষিয়ে জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো আমার সুন্দর হয়েছে। এবার এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করলে আমাদের তৈরি হয়ে গেল পটল মৌরি। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার বানাবে নিরামিষ দিনে, এবং যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিও, রান্নার ভিডিও নিয়ে।